ইন্ডিয়া ডক্ট্রিনের রচয়িতা তো নেহেরু। হুম হুম সে তো নেহেরু ছিল কংগ্রেসের নেতা। ইন্ডিয়া ডক্ট্রিনটা কি, যে সেই গান্ধার থেকে আরাকান পর্যন্ত পুরোটা হচ্ছে হিন্দুস্তান, হুম হুম। অর্থাৎ গান্ধার মানে আপনার কাবুল। এটা তো, এবং নেহেরু বলছিল যে ঘটনা যাই ঘটুক, এই পাকিস্তান, দুই পাকিস্তানি আবার ভারতের সাথে যোগ দেবে। হুম হুম। তো তাদের চিন্তা ভাবনা তো একই রকম। এখন হিন্দুত্ববাদের একাধিক ফেস আছে, কমিউনিজম একটা ফেস, কংগ্রেস আর একটা ফেস, বিজেপি আর একটা ফেস, কিন্তু পেছনের ক্যারেক্টার একই। মানে এই আপনি যে আপনি এতগুলো ঘটনা কংগ্রেস ঘটছে। এবং বিজেপিকে আলাদাভাবে দেখতে রাজি না, আপনি বলতে চাচ্ছেন না, যে না, কংগ্রেস এবং বিজেপি যেই হোক না কেন তাদের মেইন মোটিভটা, যেমন ইসরায়েলে আমরা দেখি যেই সরকারে থাকুক না কেন, নেতানিয়াহুর দল আর অন্যদের দল যারাই ক্ষমতায় থাকুক, তাদের ওই একই এক্সপ্যানশন বা বৃহত্তর গ্রেটার ইসরায়েল। একই। একই রকম আপনি বলছেন যে ভারতেরও যারাই ক্ষমতায় থাকুক, এটা কংগ্রেস হোক, সোনিয়া গান্ধীর, রাজীব গান্ধীর নেতৃত্বে, অথবা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি হোক, তারা এই এক্সপেনশন বা এই বৃহত্তর ভারত, আহ, অখণ্ড একই। ভারত, এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে তারা কাজ করছে, এটা আপনি বলতে চাচ্ছেন? একই। একই, আপনি এটা ডেটা দেখেন, মুসলিম দাঙ্গা হয়েছে ভারতে কোন সময় বেশি, কিংবা আরো সহজ ভাবে দেখলে, আমরা এটা নিয়ে একটা কাজ করছিলাম, আপনাকে ডেটাটা পরে দিতে পারবো। বিজেপি 10 বছরের সীমান্তে, বাংলাদেশ সীমান্তে কতজন মানুষ মারা গেছে, হুম আর কংগ্রেসের 10 বছরে কতজন মানুষ মারা গেছে, খুব বেশি পার্থক্য নেই, একই সংখ্যাটা। হুম হুম। তারপরে আপনার হচ্ছে কংগ্রেসের সময় একই কি অবস্থা। মুসলিমরা ভারতে ভালো থাকে? আপনার কি মনে হয়, বা আপনার ডেটা বা রিসার্চে কি মনে হয় যে কংগ্রেসের সময় মুসলিমদের উপর অত্যাচার বা এই যে হ্যারাসমেন্ট, পাবলিক হ্যারাসমেন্ট, নামাজ পড়তে যাচ্ছে দাড়ি ধরে চড়থাপ্পড় মেরে দেয়া, বা এই যে আমরা কিছুদিন আগে দেখেছি যে এই বিজেপির ইয়াং ছেলে পেলে এক বৃদ্ধ মুসলিমকে জিজ্ঞেস করছে যে তারা কেন হিন্দু পাড়ায় থাকে, হিন্দু পাড়ায় মুসলিম থাকতে পারবে না। এই ধরনের সামাজিক হ্যারাসমেন্ট গুলো কি কংগ্রেস আমলে কম হয়, বা এটা টলারেবল না এরকম? বিজেপি কি এটা উৎসাহিত করে? এই ধরনের কি কোনো ব্যাপার আছে নাকি নাই? আপনার সামাজিক পর্যায়ে হয়তোবা কিছু কম থাকে, কিন্তু আপনার রাষ্ট্রীয় পর্যায়ে যে নিপীড়ন, রাষ্ট্রীয় পর্যায়ে যে বৈষম্য, এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে মুসলমানদেরকে আদারিং করার রাজনীতি, সেটা একই থাকে। হুম এই দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকে না। শুধুমাত্র কিছুটা কম বেশি থাকে, তাও এটা অনেক বেশি না। কংগ্রেসের সময়ে হচ্ছে এই ব্যাপারটাকে আমরা কম প্রচার হয়, বিজেপির সময় প্রচারটা একটু বেশি হয়। বিজেপি যদি অপরাধটা করে, সেটার প্রচারটা অনেক বেশি হয় কংগ্রেসের তুলনায়। হুম হুম। এই জন্য জিনিসটা কম, কিছু কম বেশি হতে পারে, কিন্তু ওভারঅল একই ব্যাপারটা। আর তো আমি তো আর হচ্ছে আপনার যে জিনিসটাকে বুঝতে হবে সেটা হচ্ছে, শুধুমাত্র তো এই হ্যারাসমেন্ট করা, নামাজ পড়তে না দেওয়া, এটাই তো সব না। মূল ব্যাপারটা হচ্ছে কি, আপনি তাকে কাঠামোগত বৈষম্য করছেন কতটুকু, আপনি কি তাকে পড়াশোনার সুযোগ দিচ্ছেন, আপনি কি তাকে চাকরির সুযোগ দিচ্ছেন, আপনি কি তাকে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন। এই জিনিসগুলো তো কংগ্রেস এবং বিজেপি এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, হুম হুম। কোনো ভেদ নাই। শুধুমাত্র পার্থক্য একটু, বিজেপি এই সরাসরি করছে, কংগ্রেস হয়তো বা একটু কম করছে, এছাড়া আর কোনো পার্থক্য নাই এই দুই দলের মধ্যে।